الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ونورا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شافعنا যার লাগিয়া কান্দরে মন সেই তো সোনার মদিনা স্বপ্ন যোগে পাইবে দেখা হইলে তাহার দিওয়ানা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شافعنا আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে খালিক মালিক রব এক ও দ্বিতীয় আল্লাহ, যিনি দয়া করে রহম করে আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে তার সন্তুষ্টির জন্য তার ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার পয়গম্বর, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীজির মধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুআজ্জাজ মুহতারাম, আমরা এতই ভাগ্যবান যে আমরা আখেরি নবীর উম্মত হতে পেরেছি। এর চাইতে বড় ভাগ্য আর অন্য উম্মতদের ছিল না। আমাদের ভাগ্যটা এত ভালো যে বিনা চাওয়ায় আমরা আখেরি নবীর উম্মত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পরেই সর্বপ্রথম আল্লাহ যে জিনিস সৃষ্টি করেছেন সেটাই হচ্ছেন আমাদের নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সর্বপ্রথম নবী করেছেন আর পাঠিয়ে দিয়েছেন সবার শেষে। এজন্যই অনেক মানুষ দেখেন, যদি বলা হয় যে সর্বপ্রথম নবীকে, তাহলে মানুষ এক বাক্যে বলে ফেলায় কে? আদম আলাইহিস সালাম। কিন্তু আসলেই যারা হাদিস জানে তারা কিন্তু বলবে না, তারা বলবে যে সর্বপ্রথম নবী হলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম সৃষ্টির আগেও আমাদের নবী নবী ছিলেন। তিরমিজি শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, ও আল্লাহর বন্ধু আপনি কখন থেকে নবী ছিলেন? আল্লাহর হাবিব বলেন, বাইনাল আদম রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালামের দেহ যখন মাটি আর পানির মধ্যে গোড়াগড়ি খাচ্ছিল তখনও আমি নবী হিসাবে ছিলাম। আদম আলাইহিস সালামের সাথে দেখেন, আমরা আজান দেই না, আজান আমরা মনে করি যে আজান মনে হয় এই যে মিরাজের পরে স্বপ্নের মাধ্যমে যে আজানের হাদিস, এর পরে মনে হয় আজান এসেছে। না, আজান সৃষ্টি হয়েছে দুনিয়া সৃষ্টির আগে, আমাদের আজানের বাক্য নির্ধারণ হয়ে গেছে। সর্বপ্রথম যখন আল্লাহ পাক বাইতুল মামুর মসজিদ তৈরি করলেন উপরে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ঘোষণা দিলেন, জিবরাইল এবার আপনি আজান দেন। তখন জিবরাইল সালাম বললেন, আল্লাহ আজান দিব কেমন করে? তখন আল্লাহ শিখে দিলেন যে এই এই বাক্য দ্বারা আজান দাও। যখন আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পাঠ করলেন, তখন জিবরাইল সালাম আজান শেষে বলতেছে, আল্লাহ এই নামটি আবার কার? আপনি আজান দিতে বললেন আপনার নাম ঠিক আছে, কিন্তু এই নামটি কার? তখন বলতেছে জিবরাইল, এটা আমার হাবিবের নাম। আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, কোন ফেরেশতা সৃষ্টি করতাম না জিবরাইল, আমি আপনাকেও সৃষ্টি করতাম না। আজান হয়ে গেল। ওই সময় আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন, সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে কি লেখা ছিল? আজকে একটা তথ্য রাখেন, আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আদম আলাইহিস সালামের পিঠের উপরে লেখা ছিল, ঘাড়ের এই ললাটের মাঝখানে, এই ঘাড়ের মাঝখানে। আদম আলাইহিস সালাম যখন হিন্দুস্তানে আসলেন, যখন পড়লেন, তখন আদম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে হায়রে, এখন এই দুনিয়ার কেউ নাই, আমি একা একা। একটা মানুষ যদি একা একা ঘুরে, ভয় লাগবে না? লাগবে না বলেন? আদম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মালিক পুরো পৃথিবী একা নিরাকার, কেউ কিছুই নাই, শুধু আমি একা ঘুরতেছি। আমার ভিতরে তো ভয় সৃষ্টি হয়ে যাচ্ছে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও, আমি আপনাকে যে আজানের বাক্যগুলো শিখিয়ে দিয়েছিলাম, আমার আদম আলাইহিস সালামকে বলো সেও যেন ওইভাবে আজান দেয়। আদম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি এইভাবে আজান দিন। আদম আলাইহিস সালাম এবার আজান দিতে শুরু করলেন। আজান দিতে যখন আজানের মধ্যে আমাদের নবীর নাম মোবারক পাইলেন, তখন বললেন, আল্লাহ
আপনার নামের সাথে এই নামটি কাররে মালিক যেটা আজানের সাথে আছে। আমার আল্লাহ ডাকতে বলেন, আদম ইনি হলেন আপনার সন্তানের মধ্যে একজন, ইনি শেষ নবী হিসাবে আগমন করবেন দুনিয়ায়। সৃষ্টিতে সবার প্রথম নবী ইনি, আর আগমন করবেন সবার শেষে। আমি যদি তাকে সৃষ্টি না করতাম, আমি কুল কায়নাত আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না। আদম এমনকি আমি আপনাকেও সৃষ্টি করতাম না। আদম আলাইহিস সালাম আজান দিলেন, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের ভিতর থেকে ভয় দূর হয়ে গেল। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যখন একা একা পথ চলে, চলতে চলতে যদি তাকে ভয় লাগে, তাহলে সে যেন আজান দেয়, তার ভয় দূর হয়ে যাবে। আমাদের নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা জন্ম রে বাবা, মনে রাখবেন, একটা হলো বেলাদতে রুহানি আর একটা হলো বেলাদতে জিসমানি। রুহের জগতে নবীজির জন্ম আর দুনিয়ার জগতে নবীজির জন্ম। সমস্ত নবী ফেরেশতা সৃষ্টিকুলের যত রুহু, সব রুহুকে আল্লাহ পাক এক জায়গায় রাখলেন। এক জায়গায় রাখার পর এবার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার সামনে রাখলেন। রাখার পর আল্লাহ বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবার প্রথম বললেন আমাদের নবীর রুহু মোবারক। আমাদের নবীর রুহু বলে উঠলেন, বালা, সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ আপনিই আমাদের রব। যেই নবীর মুখতে শুনলেন, তখন অন্য অন্য নবীরাও এবার বলে উঠলেন যে বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জি আমার নবী হচ্ছেন সর্বপ্রথম সৃষ্টির শুরু, যিনি আমাকে রব বলে প্রথম স্বীকার করেছেন, তারপরে তোমরা স্বীকার করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সৃষ্টি করেছেন কত মোহাব্বত করে, কত ভালোবেসে। তার বেলাদতে রুহানির জগতে সমস্ত নবী আলাইহিস সালাম রুহুকে এক জায়গায় করে তাদেরকে আল্লাহ ওয়াদা নিয়ে নিয়েছেন। তাদের সম্পর্কে দেখেন, অনেক মানুষ আজকে বলে যে মিলাদ, মিলাদ কি জিনিস? আরে পৃথিবী সৃষ্টির আগে সর্বপ্রথম আল্লাহ নবীর মিলাদ করেছেন। নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির শান মান মর্যাদা সম্পর্কে রুহের জগতে আল্লাহ পাক সমস্ত রুহুদেরকে নিয়ে মিলাদ করেছেন। আল্লাহ বলেছেন, সবারকে ওয়াদা করে নিয়ে বলছেন যে তোমরা আমার হাবিবের উপরে ঈমান আনো। তখন সমস্ত রুহুগুলো এক বাক্যে, নবী আলাইহিস সালামের রুহু যারা আছে তারা সবাই এক বাক্যে নবীর উপর ঈমান আনলেন। আর মুসলমান যারা আছে তারা সবাই ঈমান আনলেন। ওই রুহের জগতে যারা নবীর উপরে ঈমান আনে নাই, তারা এই দুনিয়াতেও তারা ঈমানদার হতে পারবে না, তারা কাফের অবস্থায় থাকবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তৈরি করলেন। দেখেন, আদম আলাইহিস সালাম শেষ আলাইহিস সালামকে বলতেছেন যে আমার বৎস, আমি জানি যে আমার পরবর্তী স্থলাভিষিক্ত তুমি হবে, আমার পরে নবী তুমি হবে। সুতরাং আমার তুমি শেষ ওসিয়ত শুনে নাও, যে তুমি যদি কোনোদিন আল্লাহর কাছে কিছু দোয়া করো, দোয়া করার আগে তুমি আখেরি নবীর ওসিলা নিয়ে দোয়া করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নিয়ে দোয়া করবেন। সেই আলাইহিস সালাম বললেন, বাবা এ কেমন কথা বললেন? আপনাকে আল্লাহ নিজ কুদরতে হাতে সৃষ্টি করেছেন, আপনি সৃষ্টির প্রথম মানুষ, আপনার থেকে গোটা জগতের মানুষ সৃষ্টি হইবে। তাহলে আপনার নাম বাদ দিয়া আমি কেন সেই নবীর ওসিলা নিয়ে দোয়া করব, যেই নবী এখনো দুনিয়ায় আসে নাই? আদম আলাইহিস সালাম বললেন, প্রিয় বৎস,
তুমি হয়তো জানো না, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন, আমি জান্নাতের গেটে লেখা দেখতে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যখন জান্নাতে প্রবেশ করলাম তখন আমি দেখতে পাইলাম জান্নাতের প্রত্যেকটি পাতায় পাতায় এক পৃষ্ঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পৃষ্ঠে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন আরো ভিতরে প্রবেশ করলাম, যখন জান্নাতের হুরগুলোকে আমি দেখলাম, তখন জান্নাতের প্রত্যেকটা হুরের চোখের এক চোখে লেখা আছে, চোখের পুত্তুলিতে, তার মানে চোখের মাঝখানে যে কালো দাগটা আছে রে বাবা, ওই চোখের পুত্তুলিতে আমি লেখা দেখতে পাইলাম এক চোখে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক চোখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর বাংলাদেশে নবীর উম্মত দাবি করে এক শ্রেণীর আলেম বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরক। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা নবীর উম্মত নয় রে বাবা। আল্লাহর হাবিব বলেছেন ৭৭ কুয়ালা উম্মতি সালাসাতি সাবঈনা মিল্লাতাহুম, অচিরে আমার উম্মতেরা ৭৩ ফেরকায় বিভক্ত হবে, ৭৩ দলে বিভক্ত হবে। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলে গিয়েছে আমার উম্মত দাবি করবে মসজিদে নামাজ আদায় করবে, রোজা করবে, হজ করবে, যাকাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, আমার হাদিস পড়বে, আমার উম্মত দাবি করবে, জান্নাতে হওয়ার দাবি করবে। এমন মানুষেরা ৭৩ দলে বিভক্ত হবে। আল্লাহর হাবিব বলেন কুল্লু উম্মাতিন ফিন্নার, প্রত্যেকটা দল হলো জাহান্নামী জাহান্নামী ইল্লা মিল্লাত ওয়াহিদ। আল্লাহর হাবিব বলেন একটা মাত্র দল হলো জান্নাতি। কোন দল জান্নাতি? সাহাবীরা এক বাক্যে বলে উঠলেন ক্বালু ওমান হি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর বন্ধু ৭৩টা দলের মধ্যে মাত্র একটা দল জান্নাতে যাবে, আমাদেরকে আপনি বলুন বলুন ওই দলটা কোন দল, কোন দল জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব বলেন আমি এবং আমার সাহাবীরা যেই দল, আমার সাহাবীদের দলের সাথে, আমার সাহাবীদের মতের সাথে যেই দলের মত মিলে যাবে ওই দলটাই হলো জান্নাতি। এই জন্য রে বাবা এই দলটাই হলো গোটা পৃথিবীতে এই একটাই মাত্র দল হলো হক দল, সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে নবীজির সুন্নাত, ওয়াল জামাত মানে আইয়ামে মুস্তাহিদ সাহাবীদের জামাত। এই জন্যই বলা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে যারাই সম্পৃক্ত থাকবে, এই আকীদার সাথে যারা আকীদা পোষণ করবে, আল্লাহর হাবিব বলেছেন এই দলটাই হলো জান্নাতে যাবে। আজকে আপনারা পূর্বের ইতিহাস খুলে দেখো, যুগ যুগ যুগান্তরে ইসলামের নামে দলের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের নামে দলের অভাব নাই। কত দল আমরা দেখলাম ইসলামী দল, অথচ ১০০ বছরের উপরে কোনো দল টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর অথচ মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আহলি সুন্নাত ওয়াল জামাত নবীজির জামানা থেকে আছে, এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওয়া মা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহ বলেন এদের কোনো ক্ষতি করতে পারবে না, বাতিলেরা এদের কোনো ক্ষতি করতে পারবে না। যতই চক্রান্ত করুক না কেন, যতই মিলাদ তুলে দেওয়ার চেষ্টা করুক না কেন, কথা বলেন ঠিক কিনা, যতই শিরক বেদাত বলে ফতোয়া দেখ না কেন, আল্লাহ বলেন এরা কোনোদিন তাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহর হাবিব বলেছেন, সহিহ বুখারীর মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের
একটি দল আছে, এই দলটা সত্যের উপরে অটল থাকবে, দুনিয়ার কোনো বাতিল তাদেরকে হালাতে পারবে না। সাহাবীদের দলের সাথে, সাহাবীদের মতের সাথে যাদের মত মিলে যাবে, এই দলটা হলো জান্নাতি। এই দলটা কি? জান্নাতি। এখন বলেন তো, পৃথিবীতে কোন সাহাবী, যেই সাহাবী মাত্র একদিন নবীজির সোহবত পেয়েছে, এইরকম একটা সাহাবী কেউ বলেছে যে নবী আমাদের মতো মানুষ? একটা প্রমাণ দেখা, কেউ একটা প্রমাণ কোন হুজুর দেখাবেন যে কোন সাহাবী বলেছে যে নবী আমাদের মতো মানুষ? তাহলে আমি আনোয়ার মাওলানা আজ থেকে আর ওয়াজি করব না, ওরই খেদমত করে খাবো। একটা হাদিস দেখা খাবো জি, কেউ বলছে যে নবী আমাদের মতো মানুষ? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও আল্লাহর বন্ধু, আপনি তো আমাদের মতো সাধারণ মানুষ নয়, আপনি হলেন আপাতমস্তক নূর, কেননা নূরের কোনো ছায়া নাই। নবীজির ছায়া নাই। আমার নবীজি কেমন? নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন চাচা, যার কোলে পিঠে মানুষ হয়েছে নবীজি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাতিজা, আপনি তো সাধারণ মানুষ নন, আমাদের মতো মানুষ নয়, কেননা আমি দেখেছি দুনিয়ার ছোট ছোট সন্তানেরা ছোট কালে, বাল্যকালে বিভিন্ন জিনিস নিয়ে খেলাধুলা করে। ভাড়ায় যখন শুয়ে রাখা হয় তখন আমরা ছেলের সামনে কত প্রকার খেলনা দেই, কথা বলেন ঠিক কিনা? আমরা কত প্রকার খেলা দেই। নবীজির চাচা বলতেছেন, ও ভাতিজা, আপনি তো সাধারণ কোনো মানুষ নন, আমি জানি, কেননা আপনি যখন ছোট ছিলেন, যখন আপনি শিশু সন্তান ছিলেন, আপনাকে যখন আমরা ভাড়ায় শুয়ে রাখতাম, তখন আমি দেখতাম আপনি চন্দ্রের সাথে খেলা করতেন, চাঁদ আপনার সাথে খেলা করত। আমার নবীজি যখন দোলনার মধ্যে ছিল, তখন জ্যোৎস্না রাত্রিতে জ্যোৎস্না উপরে উঠে আসতো, আমার নবীজি হাত দিয়ে এভাবে এভাবে নাড়তো, হাত যেই দিকে করতো জ্যোৎস্নাও সেই দিকে যাইতো। হযরত জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর বন্ধু, আমি দেখেছি আপনার কোনো ছায়া নাই। যেই নবীজির ছায়া নাই, আমি দেখেছি যে আপনার উপর কখনো মশা মাছি পড়ে নাই, আপনার উপর মশা মাছি পড়ে নাই, কেননা আপনার পুরা শরীরটাই হলো নূর মোবারক, আর নূরের উপরে মশা মাছি পড়ে করবেটা কি? কথা বলেন ঠিক কিনা? মশার দরকার রক্ত, মাছির দরকার রক্ত, কিন্তু আপনার শরীরে রক্ত কোথায় পাবে? আপনার শরীরটা তো যে রক্তটা আছে ওটাও তো নূর মোবারক, এই জন্য আপনার পুরা শরীর মোবারকটা নূর, আর নূরের কোনো ছায়া নাই। তাহলে যেই মানুষের ছায়া নাই সেই মানুষ কি সাধারণ মানুষ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও আল্লাহর বন্ধু, আমি দেখেছি আপনার শরীরে কোনোদিন মশা মাছি পড়ে নাই, আমি দেখেছি আপনার কোনো ছায়া নাই। তাহলে যে আল্লাহ পাক আপনারকে কোনো ছায়া দান করেন নাই, পরিপূর্ণ নূর দ্বারা তৈরি করেছেন, এই মানুষের স্ত্রী খারাপ হবে এটা কোনোদিন আমি বিশ্বাস করি না। তার মানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন অপবাদ এসেছিল, তখন সাহাবীরা এইভাবে নবীজিকে আশ্বাস দিয়েছিল। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাস্তি দেওয়ার যখন মন্তব্য নিয়েছিলেন যে আমি তাকে শাস্তি দিব, কিন্তু তখন সাহাবীরা এইভাবে এক একজন এক এক নবীজির কাছে মন্তব্য করলেন যে আপনি এইরকম, তাহলে আপনাকে আল্লাহ খারাপ স্ত্রী দিবে এটা কখনোই হতে পারে না। আল্লাহ পাক তো তারপরে কোরআনে আয়াত নাযিল করেন। তাহলে সাহাবীরা কোনদিন আমার নবীজিকে আমাদের মতো বলে নাই। তাহলে
যেই লোক যেই দল বলবে যে নবী আমাদের মতো, তাহলে বুঝতে হবে ও আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, ও ভণ্ড জামাত। কথা বলেন ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো মতো নয়, লাইসা কামিসলিহি শাইউন, তিনি কারো মতো নয়। এখন দেখেন নবীজি পাক সাল্লাল্লাহু, বুখারীর হাদিস খুলে দেখো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটানা রোজা রাখতেন, সারা বছর তিনি রোজা রাখতেন। সাহাবীরা তখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখা দেখে তারাও রোজা রাখতে শুরু করলেন। আল্লাহর হাবিব বললেন, না না সাহাবীরা, তোমরা এভাবে রোজা রাখো না, তোমরা যদি রোজা রাখতেই চাও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো। দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতো, একদিন বিরত রাখতো, মানে একদিন পর পর তিনি রোজা রাখতেন। তোমরা যদি রোজা রাখতেই চাও তাহলে দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো। সাহাবীরা বললেন, আল্লাহর বন্ধু আপনি তো রোজা রাখেন, তাহলে আমরা কেন রাখবো না? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, আমি নবীজি, আমি তো তোমাদের মতো নয়, কেননা আমার আল্লাহ আমাকে খাওয়ায়। আমি তো তোমাদের মতো নয়, আমার আল্লাহ আমাকে খাওয়ায়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাসলাতে এসেছে রে বাবা। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা তোমরা কাতার সোজা করো, কখনো কাতার বেঁকা করো না, কেননা আমি নবীজি, আমি সামনে যেই রকম দেখতে পারি পিছনেও সেই রকম দেখতে পারি। এখন দুনিয়ার যারা বলে নবী আমাদের মতো, ওকে বল তুই কেমন পিছনে দেখিস, আয় তোর করা ঘুষি মারে দেখি, আটকা দিনে কেমন করে মারিস। আমার নবীজি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী কারো মতো নয়, নবী হলেন আপাদ মস্তক নূর। নবী আমার নূরে মুজাসসাম, পুরা দেহ নূর। নবীর তিনটা সুরত মনে রাখবেন, নবীর হলো নবীজির তিনটা সুরত। এক নম্বর হলো বাশারি সুরত, মানবী সুরত। এই মানবী সুরত যখন নবীর কাছে আসে তখন নবী পানাহারও করে, স্ত্রীর কাছেও যায়, হাটে বাজারেও যায়। এটা হলো বাশারিয়া সুরত, মানবী সুরত। দুই নাম্বার হলো নবীজির মালাকি সুরত, মানে ফেরেশতাদের সুরত। ফেরেশতারাও যেই রকম সুরত, নবীজিরও সেই রকম সুরত। তিন নাম্বারে হলো হাক্কি সুরত, সত্যিকার অর্থে নবীর যেটা আসল সুরত, এই সুরত। এই সুরতটা পৃথিবীর কারোর সাথে মিলবে না। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি আমার জীবদ্দশায় আমার নবীজিকে মাত্র একবার দেখেছি। কয়বার দেখেছে? একবার দেখেছে। তারা সংসার করে খালো কাকনে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে তার উরুর উপরে মাথাটা আছে, তাকে নিয়ে সারাক্ষণ শুয়ে আছে, সারা জীবন তাকে নিয়ে থাকলো, আর অথচ বলতেছে যে আমি আমার জীবনে মাত্র নবীজিকে একবার দেখেছি। তাহলে এতদিন কাকে দেখলো? নবীজির 11 জন স্ত্রী, 11 জন আম্মা জান ছিল আমাদের, কেউ কোনোদিন নবীজিকে দেখে নাই, কেউ কোনোদিন নবীজিকে দেখে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একটা বার নবীজিকে দেখেছেন। তার প্রমাণ হলো মুসলিমের হাদিস এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বসে আছেন, এমন ভাব নিয়ে বসে আছেন, গাম্ভীর্য নিয়ে বসে আছেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বললেন, কে তুমি? দেখছো, বলতেছে কে তুমি? বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা। বলেন আয়েশা কে? তখন বলতেছেন নবী আয়েশাকে আমি বললাম আবু বকরের স্ত্রী। ভাই আবু বকর কে? বলতেছে আবু বকর আমার বাবা। কয় তোমার বাবা আবু বকর কে? আবার বলতেছে আবু বকর কে? বলতেছেন আবু বকর হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী। তো বলতেছে মুহাম্মদ কে? দেখেন নবীজি বলতেছে মুহাম্মদ কে?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা আমি যখন বললাম তখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহকে। যেই বললেন আল্লাহকে, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে নবীজি আর এখন আর সাধারণ আমাদের হালতে নাই, দুনিয়ার জগতে নাই, ইনি এখন স্বয়ং মোহাম্মদ সে খুদা নাহি হো, মোহাম্মদ সে খুদা নাহি হো। পানি শরবতের মধ্যে চিনি থাকলে যেই রকম কোনোদিন আর দেখা যায় না, মিশ করা যায় না, কথা বলেন ঠিক কিনা? শরবতের মধ্যে যদি চিনি দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত আর চিনিকে আলাদা করতে পারবে না, কিন্তু স্বীকার করতে হবে এর মধ্যে চিনি আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে নবীজি আর এইবার আর আসল জায়গায় নেই, নবীজি এখন স্বয়ং আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে। আর আল্লাহর মোহাম্মদ নবীজি আর এখন আর দুইজন নাই, এখন এক হয়ে গেছে, এক হয়ে গেছে। এই জন্যই কবি বলেন মোহাম্মদ সে খুদা নাহি হো, খুদা সে মোহাম্মদ জুদা নাহি হো। মোহাম্মদ সাল্লাম খুদা নয় রে, খুদা নয়, কিন্তু খুদা থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুদাও নয়, তিনি দূরেও নয়, একই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই দিন নবীজির আসল রূপটা দেখেছি, না হলে কেউ দেখে নাই। জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত নবীদের আসল চেহারা দেখে নাই। জিবরাইল আলাইহিস সালাম এই দুনিয়ায় এক নয় দুই নয় 24,000 বার এসেছেন। কয় হাজার? 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, কিন্তু একটি বারও নবীজির আসল সুরত দেখে নাই। তাহলে নবীজিকে যেই দল বলবে আমাদের মতন, এটা বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এটা যারা বলবে মিলাদ কিয়াম করা শিরক বেদাত, বুঝতে হবে এটাও আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। কেননা সাহাবীরা মিলাদ করেছে। সাহাবীরা কি করেছে? সাহাবীরা মিলাদ করেছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু যাতা ইয়াউমিন কানা ফি বাইতিহি ওয়াকাউ বিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইস্তাবশিরুনাল্লাহ ওয়া ইউহাম্মিদুনাল্লাহ ওয়া ইউসাল্লুনা আলান নবী ফাইযা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। নবীজির আপন চাচাতো ভাই, দেখেন দূরের কেউ নয়, নবীজির চাচার নাম হলো আব্বাস, আব্বাসের সন্তানের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর মতন জ্ঞানী লোক, কুরআন জাননেওয়ালা লোক পৃথিবীতে এর আগে কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না। আল্লাহর হাবিব বলেছেন রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল সমস্ত মুফাসসিরদের মাথা মূল হেড হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার সন্তানদেরকে নিয়ে, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে, বংশের লোকজনকে নিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল করতেছিল। ওই মিলাদ মাহফিলে আল্লাহর প্রশংসা আদায় করতেছিল, আনন্দ খুশি খুশি মনে তারা আল্লাহ পাকের হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করতেছিল। এখন বলেন তোরে বাবা, মিলাদ মাহফিলে আমরা নাচ গান করি না, নবীর উপরে দরুদ পড়ি, নবীর উপরে দরুদ পড়ি। বাংলার কোন হুজুর নাচ গানের বিরুদ্ধে ফতোয়া দিল না। হুজুরের বেটির বিয়া তো নাচ গান হয়, কথা বলেন ঠিক কিনা? হুজুরের বাড়িতেও টেলিভিশন চলে, কথা বলেন ঠিক কিনা? হুজুর নাচ গানের বিরুদ্ধে ফতোয়া দিল না। হুজুর মিলাদ কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দিল, ভালো কাজের বিরুদ্ধে ফতোয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করতে মানুষদেরকে নিষেধ করে এরাই হলো তাগুত বা শয়তান। আল্লাহর হাবিব বলেন শয়তানের একটি মাত্র কাজ, সেটা হলো শয়তান মানুষকে ভালো কাজ করে
করতে দেয় না খারাপ কাজের জন্য, মানুষদেরকে উৎফুল্ল করে দেয়। খারাপ কাজ করো, ভালো কাজ করতে দেয় না। তাহলে মিলাদ মাহফিলে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতেছিল। ফাইজা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন সময় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় হাজির হলেন। কানারা হাদিস চোখে দেখো না, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যারা মিলাদ মাহফিল করতেছেন, কিয়ামতের দিন আপনাদেরকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। এই জন্য রে বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা সাহাবীদের মতের সাথে আমল করে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা মিলাদ করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারাও মিলাদ মাহফিল করবে। কথা বলেন ঠিক কিনা? করবে। যারা মিলাদ মাহফিলের বিরোধিতা করে, এরা মনে রাখবে, এরা নবীর ওই ৭৩ দলের মধ্যে জান্নাতি দল নয়, এরা হলো বাতিল ৭২। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন কত সুন্দর একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর বাড়িতে আমি বেড়াতে গেলাম, নবীজির সাথে গেলাম। গিয়ে দেখি আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে নিয়ে, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল করতেছিল। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীগণ, তো আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি নবীজি দেখতে পাচ্ছি, ইন্নাল্লাহ ফাতাহা লাকা আবওয়াবুর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তার রহমতের দরজা খুলে দিয়েছে। ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুন, আমি নবীজি দেখতে পাচ্ছি আল্লাহ পাকের যত ফেরেশতারা আছে, ওয়াল মালাইকাতু কুল্লুহুম, কত সুন্দর করে হাদিসের ইবারত, সমস্ত ফেরেশতাগণ তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার প্রার্থনা করতেছে। যারা মিলাদ মাহফিল করতেছ, তোমাদের জন্য আল্লাহর সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেছে। আল্লাহর হাবিব এতটুকু বললে শেষ হতো, তিনি বললেন, ও সাহাবীরা শুনে রাখো, ফাইন ফানা ফালাকা নাজা নাজাতাকা, কিয়ামত পর্যন্ত যারা এইরকম মিলাদ মাহফিল করবে, তারা আপনারা যে এরকম মর্তবার অধিকারী হইলেন, কিয়ামত পর্যন্ত তারাও সেই রকম মর্যাদাবান হয়ে যাবে। তাহলে নবীজির জামানায় সাহাবীরা মিলাদ করেছে, আর আজকে যারা বলে যে মিলাদ মাহফিল করা লাগবে না কিংবা বেদাত শিরক, তাহলে বুঝতে হবে এই নবীজির সাথেও নাই, সাহাবীদের সাথেও নাই, ই আছে ৭৩-৭২ দলের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত, এই পৃথিবীতে একটাই মাত্র সত্য প্রতিষ্ঠিত দল, সেটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজি পাক তার আহলে বাইত মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আল্লাহর হাবিব এটা হলো মা আনা মানে আমি, ওয়া আলাইহি এবং আমার আহলে বাইত, ওয়া আসহাবিহি এবং আমার সাহাবীগণ, এই তিনটার সমন্বয় হয়েছে আহলি সুন্নাত ওয়াল জামাত। আহাল মানে আমার আহলে বাইত, সুন্নাত মানে আমি নবীজি, আর জামাআত মানে আমার সাহাবীগণ। এটা তিনটাই দেখেন, তিনটা বাক্য দেখেন, আমি, আমার আহলে বাইত এবং আমার সাহাবীগণ। এই দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাত, তিনটার সাথে মিলে গেছে না যায় নাই? ঠিক এই তিনটার সাথে যাদের দল মত, যাদের কাজ কর্ম মিলে যাবে, তারাই হলো সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত এবং এরাই হচ্ছে জান্নাতি দল।
আমরা কিয়ামত পর্যন্ত এই জান্নাতি দলে থাকতে চাই। রাজি আছি না নাই? বাবারে, যারা ইসলামের নামে এই পৃথিবীতে ৭২টা দল হবে। কয়টা দল? তারা সবাই কিন্তু নবীরই গুণগান গাবে, তারা সবাই কোরআনই পড়বে, তারা সবাই মসজিদে এসে নামাজও পড়বে। অনেক হাদিস আছে, যদি আমি বলতে যাই যে আখেরি জামানায় কত হুজুর, কত প্রকার হুজুরেরা কিভাবে নামাজ পড়বে, কত দল, অনেক সময় লাগবে। তাহলে দেখেন, তাহলে সবাই একই দাবি করবে। আজকে এই পৃথিবীতে বাংলাদেশের কথাই বলি, আমরা বাংলাদেশের মানুষ, কত দল আমরা দেখলাম। এক দল বলে যে এই মার্কায় ভোট দিলে এই ভোট পাবে স্বয়ং আল্লাহর নবী। কে ভোট দিলে নবী পাবে? নবী এখন রওজা শরীফের মধ্যে আল্লাহর দিদারে মশগুল, তিনি নির্বাচন করবে, আসবে নাকি? আচ্ছা বলেন তো, তাহলে এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক দল? আরেক দল বলতেছে যে আমাদের এই মার্কায় ভোট দিলে মিজানের পাল্লায়, যেই রকম আল্লাহ পাক মিজান কায়েম করবেন, আমাদের মার্কায় ভোট দিলে তার আমলনামাও সহজ করে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। বাংলাদেশের এক কুলাঙ্গার বক্তা আছে, নাম হলো আমির হামজা, বলেছে যে জামাতে ইসলাম নাকি কোরআন শরীফ থেকে নেয়া। কোন সূরা? ও বলতেছে এই সূরাতুল জুমা 10 নম্বর আয়াত শরীফ থেকে এই জামাতে ইসলাম দল বের করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কোরআন নাজিল হলো ১৫০০ বছর আগে, সূরা জুমা নাজিল হলো। সেই সময় কিসের জামাত ইসলাম, কিসের বাংলাদেশ, কিসের ভারত পাকিস্তান, নাম বন্ধু নাই। আর ওটা বলে আল্লাহ নবী বলে জামাত ইসলাম, ওটা বলে আল্লাহ বলে স্বয়ং বলে নাজিল করেছে এই দল। এদের থেকে সাবধান, মুখ শুন করে দিচ্ছি। ওরা হচ্ছে বেহা, ওদের নরম শরম লজ্জা নাই। কি জন্য গ্রাম্য ভাষায় একটা কথা বলে যে বেহা বলে যতই বেহাকে অপমান করো, কিন্তু সে অপমান হয় না। আমাদের দায়িত্ব হলো, বাবারে এখন বলবেন যে হুজুর ওদের নাম করে বলেন কেন? আমাদের দায়িত্ব মানুষকে ছোট করা নয়, সাধারণ মানুষকে শুধু হক আর বাতিল পরিচয় করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে ধরেন, আমি কালকের কথাটাই বলি, কালকে আমি বগুড়াতে যাব, এই রাস্তা দিয়ে যাচ্ছি, ওইখানে ঈদগাহ মাঠে একটা জানাজা হচ্ছে। হাজী সাহেব ছিলেন না জানাজায়? আমিও জানাজা দেখ, ওখানে জানাজায় আমি ছিলাম, বক্তব্য দিলাম। দেওয়ার পরে এখন আমি এই দিক দিয়ে যাবো, আমাকে এখন বলতেছে যে হুজুর ওই রাস্তাতে যাওয়া পারবেন না, ওই রাস্তাটা হলো খারাপ। ওই রাস্তা কি খারাপ, ওই রাস্তাতে যাওয়া পারবেন, আপনি ঘুরে এই দিক দিয়ে যান। আচ্ছা বলেন তো, ওই লোকটাকে রাস্তার দুর্নাম করলো না ওই লোক খারাপ কথা বললো আমাকে, না ভালো কথা বললো? সব লোক বললো যে লোক ভালো কথা বললো। আপনি একটা জিনিস খাবার খাচ্ছেন, কিন্তু ওই লোকটা দেখে নাই, আপনি দেখলেন যে খাবারটার মধ্যে বিষ আছে কিংবা কোনো খারাপ জিনিসের পোকামাকড় আছে। এখন ওই লোকটাকে বলেন, এ ভাই তুই খাবারটা ফেলে দে, এই খাবার খাওয়া যাবে, এর মধ্যে বিষ আছে, তাই বলে খাবারের দুর্নাম করলো? তাই বলে কি ওর ক্ষতি করলো? ওর উপকার করলো? ঠিক আমাদের দায়িত্ব হলো এদের থেকে মানুষদের, এরা যে আমাদের ক্ষতিকর, এই জন্য এদেরকে মানুষদের কাছে তুলে ধরা, যারা আমাদের ইমানের ক্ষতিকর, এদের থেকে সাবধান হন। আসলেই তাদেরকে দুর্নাম করা এমনটা আমাদের নয়। কেননা পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। একটা মানুষ পাপ করছে, আমি তাই বলে মানুষটার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব এমনটা নয়। তাকে উপদেশ দাও যে সে যে পাপটা করেছে সে পাপটা খারাপ। আমরা ঠিক সেই রকম মানুষের মাঝে শুধু একটাই দায়িত্ব, আমরা সঠিক আর বেঠিক, যেটা হক আর বাতিল, এটা মানুষদের মাঝে প্রচার করে দেওয়া। আল্লাহ এটাই বলতেছেন, ওয়ামুরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, যে তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো। সঠিক পথের উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, যে মানুষকে ভালো কথা বলো। তো মুআজ্জাজ মুহতারাম, আসুন এই জন্য আমরা কিয়ামত পর্যন্ত একটা দলের সাথে লেগে থাকবো, যেই দল নবীজি এবং সাহাবী কেরামের দল এবং মতের সাথে, যেই দল মত, সেই দলের সাথে আমরা লেগে থাকবো। সেই দলই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। রাজি আছি তো ইনশাআল্লাহ? আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমরা লেগে থাকতে চাই। কখনো এই দল থেকে আমরা বিচ্ছিন্ন হব